নির্বাচনের আগে গোটা শিল্প তালুক জুড়ে এরকম ইডির অভিযান চলছে এবং দিন কয়েক আগে কিন্তু মাথায় রাখবেন দুর্গাপুরে নীতিন নবীন সভা করেছেন। আজ 7 সকালেই গোটা দুর্গাপুর জুড়ে ইডির তল্লাশি, অবৈধ বালি পাচার কাণ্ডে তদন্ত চলছে। আর এই বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল, যার কথা শুভেন্দু অধিকারী বলছিলেন, তার বাড়িতেও কিন্তু তল্লাশি হয়েছে ইডির। দুর্গাপুরের সেপকো টাউনশিপে তল্লাশি হয়েছে। পাণ্ডবেশ্বরের বালি ব্যবসায়ী মইজুল, যে কথা বাসুদেব বলছিলেন, তার বাড়িতেও তল্লাশি হয়েছে। আসানসোলের জামুরিয়াতেও তল্লাশি চলছে। কয়লা পাচার কাণ্ডে আবার আসানসোলের জামুরিয়ায় বানসাল পরিবার একাধিক ঠিকানা, যেরকম আপনাদের দেখাচ্ছিলাম, তল্লাশি চলছে। এবং ইডির একাধিক দল কলকাতা থেকে জামুরিয়ায় যায়, জামুরিয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় ওই রমেশ বানসালের বাসভবনে যায় এবং তারপরে একাধিক জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। যে ওসি এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রে, বুদবুদের ওসি, তার ঠিক বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন। সরাসরি চলে যাব, ঠিক কি সেখান থেকে এখনো খবর পাওয়া যাচ্ছে চিত্তরঞ্জন? দেখো, সকাল 6টা থেকে 6:30টার মধ্যে ঢুকেছে সব্যসাচী। দুর্গাপুরের বিভিন্ন জায়গায় এটি ঢুকেছে, যেমন পাণ্ডবেশ্বর, সেপকো, দুর্গাপুরের সিটি সেন্টারে এই যে বুদবুদ ওসি, সদ্য ভারপ্রাপ্ত ওসি, তিনি এখনো কিন্তু পোস্টিং নেননি, এখনো কিন্তু বুদবুদ থানায় জয়েন করেননি। সেই মনোরঞ্জন মণ্ডলের বাড়ির সামনে আমি দাঁড়িয়েছি, সেখানেও রয়েছে। সেখানে কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি প্রচুর আধা সামরিক বাহিনী এসেছে এবং আমি আমার ক্যামেরা পার্সন বিপ্লবকে বলবো সেখানে দেখাতে যে, এবং শুধু তাই নয়, এখানকার যা সিটি সেন্টার ফাঁড়ির আইসি, তিনিও এসেছিলেন তার অন্য পুলিশ আধিকারিকদের নিয়ে এবং তাদের সঙ্গে কথা বলতে, এটির সঙ্গে দেখেছিলাম কথা বলতে। এখন আমরা দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে আছি। এখানে এই মনোরঞ্জন মণ্ডল কি ধরনের কিভাবে যুক্ত ছিল, সে তার সঙ্গে সেই তল্লাশি চালাচ্ছেন, কি নথি আছে, যেটা সূত্রের খবরে জানা গেছে যে এই বেশ কিছুদিন আগে, মাস দুয়েক আগে, যেখানে ইডি রেড করতে এসেছিল বেশ কিছু কয়লা মাফিয়ার কাছে, সেই তাদের কাছ থেকে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কিছু ডিজিটাল মোবাইলের কিছু চ্যাট এবং বিভিন্ন রকম নথি পেয়েছিল, যেখানে মনোরঞ্জনের মণ্ডলের নাম পেয়েছিল সূত্রের খবর, এবং সেখান থেকেই তার বাড়িতে তল্লাশি চালানো বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এর সঙ্গে প্রবীর দত্ত যে রয়েছে দুর্গাপুরের সেপকোয়, তার বালি মাফিয়া, বালি কারবারের সঙ্গে যুক্ত, তার বাড়িতে রেড করছে। মাইজুল যে আছে পাণ্ডবেশ্বরে, যেখানে কিন্তু কয়লা এবং বালি দুটোর সঙ্গে যোগাযোগ ছিল এই মাইজুলের, এবং তার বাড়িতেও কিন্তু রেড চলছে নবগ্রাম, এবং এছাড়াও চলছে যেটা কাঁকসা থানায় কে মিনারেলস, অর্থাৎ যেখানে কয়লা কারবার হতো সেইখানে অফিস। ধন্যবাদ চিত্তরঞ্জন। আমি একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, এবং আমরা একটু যে বিষয় জানতে চাইবো, কারণ শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে অরূপবাবু দাবি করলেন যে একেবারে ভাগ বাটোয়ারা চলতো ওসি এবং এই কয়লা মাফিয়াদের মধ্যে, আপনাদের দলেও টাকা যেত। কি বলবেন? ভাগ বাটোয়ারাটা কারা করে এটা বিজেপি ভালো বলতে পারবে, কারণ কদিন আগে নীতিন নবীন, বিজেপির সর্বভারতীয় সভাপতি, উনি এসে যখন রানীগঞ্জের হোটেলে দুর্গাপুরের মিটিং করার জন্য এসেছিলেন, উঠেছিলেন কয়লা মাফিয়া রাজুজার হোটেলে। বিজেপির যত নেতা আছে ইনক্লুডিং স্বরাষ্ট্রমন্ত্রী ওঠে পার্টিকুলার ওই কয়লা মাফিয়া রাজুজায়ের হোটেলে। কেন ওঠে বলতে পারেন? আর এই যে পুলিশ অফিসার, এই পুলিশ অফিসারের বিরুদ্ধে তো ডিপার্টমেন্টাল এনকোয়ারি পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল। এই পুলিশ অফিসারকে সাসপেন্ড পশ্চিমবঙ্গ সরকার করেছিল। তারপর আইন মোতাবেক সাসপেনশন পিরিয়ড ওভার হওয়ার পরে তিনি আবার জয়েন করেছেন। এই বিরুদ্ধে তদন্ত পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছিল। বিজেপিকে বরঞ্চ এই প্রশ্নের উত্তর দিতে হবে, যখন অমিত শাহ আসে, অমিত শাহকে এয়ারপোর্টে, অন্ডাল এয়ারপোর্টে রিসিভ করতে যায় কয়লা মাফিয়া জয়দেব খা। বিজেপি অফিসিয়ালি লেটার হেডে লিখে পাঠায় জয়দেব খা সে অমিত শাহকে রিসিভ করবে। অমিত শাহ সিআইএসএফ এর মালিক, মন্ত্রী হিসেবে। সিআইএসএফ এর হর্তাকর্তার নাম অমিত শাহ, যে সিআইএসএফ কয়লা খনি পাহারা দেয়। তাহলে একজন কয়লা মাফিয়া যখন অমিত শাহকে রিসিভ করতে যায়, তার মানে বার্তা কি? অবাধে কয়লা লুট করো, অবাধে কয়লা লুট করো। কয়লা লুটের লাইসেন্স দেওয়া হচ্ছে জয়দেব খাদের, যারা অমিত শাহকে রিসিভ করতে যাচ্ছে। আর সিপিএম যত বড় বড় কথা বলবে কম তত ভালো। সিপিএম এর সময় দেখেছিলাম খোদ মুখ্যমন্ত্রীর মন্ত্রে উঠে কয়লা মাফিয়া কালে সিং সে বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে চেক তুলে দিয়েছিল। বাংলার মানুষ সেগুলো ভোলেনি, বরঞ্চ তৃণমূল কংগ্রেসের সরকার মমতা ব্যানার্জি পরিষ্কার করে বলে দিয়েছেন বালি কয়লা মাফিয়াদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা প্রশাসন নেবে। তার অঙ্গ হিসেবেই ওই ওসিকে সাসপেন্ড করা হয়েছে। অনেক ধন্যবাদ অরূপবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।